আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একই সঙ্গে ইউটিউব এবং ফেসবুক পেজ বা ফেসবুক থেকে লাইভে কিভাবে যাওয়া যায় এবং কোন সফটওয়্যারটি বেস্ট এই ক্ষেত্রে সেটি আপনাদের সঙ্গে কথা বলবো। সেটি নেই, আজকে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি সফটওয়্যার নাম হচ্ছে OBS সফটওয়্যার, যেটাতে লাইভ স্ট্রিম করা যায়। একসঙ্গে ফেসবুকে লাইভ করা যায়, সঙ্গে সঙ্গে ইউটিউবেও লাইভ করা যায়। কেউ চাইলে দুইটাতে একসঙ্গে লাইভ করতে পারবেন। আজকে আমি সেই প্রসিডিওরটা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গুগল ক্রোম ব্রাউজার নিয়েছি। এখানে আমি যদি সার্চ করি OBS স্টুডিও, এখানে শো করতেছে OBS স্টুডিও ডাউনলোড, উইন্ডোজ 10। আমারটা যেহেতু উইন্ডোজ 10, এই কারণে আমি OBS উইন্ডোজ 10 ইনস্টল করতেছি। এখানে দেখাচ্ছে যে OBS ডাউনলোড। আমি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। আপনারা নিচে আরও দেখতে পারেন কোন কোন সাইট থেকে এটা নামানো যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি ফার্স্টেই, তাহলে দেখাচ্ছে যে OBS এর সাইডে নিয়ে গেছে। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা ডাউনলোড শুরু হবে। অথবা এখানে আপনি দেখতে পারেন যে আপনি আসলে উইন্ডোজ ইনস্টলার আছে, এত কিছুতে যাওয়ার দরকার নেই। এখানে আপনি দেখাচ্ছে যে আপনি কিসের জন্য নামাবেন, উইন্ডোজের জন্য নামাবেন নাকি অ্যাপেলের জন্য নামাবেন, এভাবে এটা দেওয়া আছে। আমি ধরেন উইন্ডোজের জন্য নামাবো। সেক্ষেত্রে আমি এখান থেকে যদি ডাউনলোড দিলাম ডাউনলোড, এখন এটা দেখবেন আর ডাউনলোড ইনস্টলার নামাতে বলতেছে। ধরেন আমি ক্লিক করলাম, এই যে এখন OBS যদি আমি ক্লিক করি, এই ইনস্টল ডাউনলোডার নামার পর এটা অটোমেটিক্যালি সফটওয়্যারটা নামাতে দেখা যাবে। দেখেন আমি এটা ধরেন যে ডাউনলোডারটা নামালাম, নামতে যাচ্ছে। ওখানে ক্লিক করলে আলটিমেটলি এটা সহজ পদ্ধতি, এটা নামানো আমার দরকার নেই। এটা মূলত আমরা এই সফটওয়্যারটা নিয়ে কাজ করব, সেটা আপনাদেরকে দেখালাম। এখন আমরা হচ্ছে যাব OBS সফটওয়্যারে, যেটা নিয়ে আমার এটা এখানে আমি ডাউনলোড করে দেখাচ্ছি না কেন, আমার অলরেডি ডাউনলোড করা আছে। এভাবে করতে গেলে আসলে ভিডিওটা বড় হবে। সো আমার OBS ইনস্টল করা আছে, আমি OBS-এ চলে গেলাম। আমি ধরেন নতুন একটা এখানে স্ক্রিন নিলাম বা সিন বলে যেটাকে, এখান থেকে কিন্তু খেলা লাইভ করা যায়। এটা নিয়ে আমি অন্য আরেকদিন কথা বলবো। তো ধরে নেন আমি এই OBS-এর এই সাইটটায় যদি আমি ধরেন এই সাইটটাই আমি একসঙ্গে লাইভ করব। আমি যদি এইটাতে আসি, এখানে আপনি রিনেম করে আপনার যে কোনো কিছু লিখে দিতে পারেন আপনার ইচ্ছা। ধরলাম আমি লাইভ লিখে দিলাম লাইভ নামে একটি। এবার আমরা যদি এখান থেকে ক্লিক করি, দেন ব্রাউজার নিয়ে যদি আমরা এখানে ক্লিক করে দিই, এখানে আপনি হচ্ছে হাইট ওয়াইট চেঞ্জ করে দিতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো। ধরেন আমি OBS ডাউনলোড এইটার পেজটা আমি এখানে দিয়ে দিলাম। ধরেন এই পেজটা আমি লাইভ করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এই পেজটায় লাইভ করবো আমি। এখান থেকে আপনার অনেক কিছু করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে শুধু লাইভ করার জায়গা রাখবো। এখানে ডেস্কটপ অডিও দেওয়া যায়। আপনার হচ্ছে আপনি যদি এখানে আমি যেখানে কথা বলতেছি, আমি এখান থেকে চাইলে একটা রাইট বাটন ক্লিক করে আমি যদি অডিও শুনতে চাই, অডিও যদি এখান থেকে লাইভ করার সময় যদি আমি অডিও সাউন্ড দিতে চাই, এখানে আমি অডিও ইনপুট ক্যাপচারে ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করে দিই, দেন ডিফল্ট থাকলে এখানে দেখেন অলরেডি আমি কথা বলতেছি সেটা কিন্তু এখানে চলে আসতেছে। এখানে দেখাচ্ছে যে কীভাবে যে আমি কথা বললেই কিন্তু এটা
যে বোঝা যাচ্ছে যে এখানে কথা হচ্ছে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের মূলত সফটওয়্যার, OBS সফটওয়্যার 8.03 ভার্সন, 64 বিট উইন্ডোজের জন্য এটা নামানো হয়েছে। আর আপনাদেরকে যেটা বলছিলাম, এখান থেকে ডাউনলোড করার পর জাস্ট ইনস্টল করে দেবেন। এটা সিম্পল একদম, সবাই পারবে এটা কাজ, এটা কোনো ব্যাপার না। এখন ব্যাপার হচ্ছে যে আমরা একটা ইউটিউব চ্যানেলে যাব। ধরেন আমি এখানে যদি ইউটিউবে যাই, আমি কোন চ্যানেলে লাইভ করব, ধরেন আমি এই চ্যানেলে লাইভ করব। আমরা এই চ্যানেলটাতে লাইভ করব। আমরা এখানে গেলাম, এরপর গো লাইভে গেলাম। আমি ওয়েবক্যাম দিয়ে করবো না, আমি হচ্ছে স্ট্রিম সফটওয়্যার দিয়ে করবো। কারণ স্ট্রিমে ক্লিক করলাম, আমি ক্যামেরাতে করবো না। এরপরে আমি যাবো আমার ফেসবুকে। ফেসবুক থেকে ধরেন যে আমি আমার পেজ থেকে লাইভ করব। আমার পেজে আমি গেলাম, ফেসবুকে ঢোকার পর আমার পেজে যাওয়ার সিস্টেম যদি আপনারা দেখতে চান কয়টা কীভাবে যাওয়া যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিভাবে আপনি আপনার পেজে যাবেন ফেসবুক আইডি থেকে। এখানে যদি আপনি ফেসবুক আইডিতে দেখেন তাহলে এখানে কিন্তু পেজ শো করবে। আপনি এখান থেকে ক্লিক করেও যেতে পারেন। এখান থেকে আমি এখানে গেলাম, এটা আমার পেজ। ধরেন আমি এখান থেকে অথবা এখান থেকেও আমি যেতে পারি, আপনার ইচ্ছা, আপনার যে কোনো জায়গা থেকে যেতে পারেন। এখান থেকে গিয়ে এখন আমি লাইভে যেতে চাই, জাস্ট এখানে ক্লিক করলাম, আমি লাইভে যাব। গো লাইভ, এটা যদি আমি সিলেক্ট করি, নেট একটু স্লো মনে হচ্ছে। আচ্ছা, এটা আসলো, আচ্ছা গো লাইভ। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিম সফটওয়্যার সেট আপ করতে গেলে স্ট্রিম কি লাগবে, এই যে কিটা আমরা এখান থেকে কপি করে নেব। আমরা এখন যাব স্ট্রিম সফটওয়্যারে। মূলত কাজ এখানে, এখন এখান থেকে আমি যাব হচ্ছে সেটিংসে যাব। সেটিংস থেকে গিয়ে এখানে জেনারেল আছে, স্ট্রিম আছে, আউটপুট, অডিও, ভিডিও, এগুলো অনেক ফাংশন আছে। আমাদের মেন কাজ হচ্ছে স্ট্রিমে যাব আমরা। এখান থেকে গিয়ে দেখেন এখানে আমার সিলেক্ট করা আছে ইউটিউবে। আমরা যদি শুধু ইউটিউবে লাইভ করতে চাই তাহলে এখান থেকে আমি ইউটিউব লাইভ করতে পারবো। আমি চাচ্ছি আমার ফেসবুক এবং ইউটিউব একসঙ্গে লাইভ করবো, সেক্ষেত্রে আমার ফেসবুক লাইভ এটা আমি দিব। এখান থেকে এই কিটা আমি উঠাই দিব, দিয়ে আমি যে ওখানে কিটা কপি করেছি এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমার ফেসবুকেরটা এখানে চলে আসলো। আমি অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এখন হচ্ছে আমার ইউটিউবের স্ট্রিম কিটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু ফেসবুকেরটা আমি দিলাম, দেখলেন ফার্স্টে। এরপর এখানে আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে এসে যেটা করতে হবে, আমি এখানে গিয়ে এটা যদি একটু ছোট করে নেই, সেটিং থেকে স্ট্রিম থেকে আউটপুটে যেতে হবে। আউটপুটে গিয়ে কিভাবে দেওয়ার সিস্টেম সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। একটু এদিকে সরিয়ে নেই, সেটিংস,
এখান থেকে যাব আউটপুট, আউটপুট থেকে রেকর্ডিং, স্ট্রিম আছে এখানে না, আমরা রেকর্ডিংয়ে যাব। এখান থেকে গিয়ে আমরা ফার্স্ট অফ অল স্ট্রিম ইউআরএলটা নিব। এখানে দেখাচ্ছে যে স্ট্রিম ইউআরএল, আমরা এখানে একটা জাস্ট ক্লিক করলেই কপি হবে। এখান থেকে আমরা এখানে দেখাচ্ছে যে হচ্ছে ফাইল পাথ অর ইউআরএল। আপনি যখন রেকর্ডিংয়ে ক্লিক করবেন তখন অটোমেটিক এই জিনিসগুলো শো করবে, আপনাকে দেখে নিতে হবে এই অপশনটা যে ফাইল পাথ অর ইউআরএল। এইটা থেকে আমরা ধরুন আমরা পুরোটা এটা উঠাই দিলাম, দিয়ে আমি যেটা কপি করছিলাম এখান থেকে যে স্ট্রিম ইউআরএল, এটা আমি এখান থেকে কপি করে এখানে দিলাম। এরপর আপনাকে দিতে হবে জাস্ট একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ চিহ্নের পর এখানে দেখেন যে স্ট্রিম কি আছে, এই কি আপনি এখান থেকে ক্লিক করে আপনি কি রিসেট করে আলাদাভাবে দেওয়া যেতে পারে। এখানে ক্লিক করলে দেখাবে যে কি দেওয়া আছে। যাই হোক আমি করছি না, এখানে আমি ক্লিক করে নিলাম এবং স্ল্যাশ দেওয়ার পরে জাস্ট একটা স্ল্যাশ দিলাম। স্ট্রিম কি দেওয়ার পরে স্ট্রিম ইউআরএল দেওয়ার পরে একটা স্ল্যাশ দিলাম, এরপর আমি স্ট্রিম কিটা নিয়ে এসে বসায় দিলাম। এখন স্ট্রিম কিটা এখানে বসায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিম কিটা দেখাচ্ছে। আমি আসলে এটা একটু পরে এটা আমি রিসেট দিয়ে চেঞ্জ করে নেব, আবার এটা রিসেট মারলেই চেঞ্জ হয়ে যাবে। দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিলাম। আমি যদি রিসেট দিই তাহলে এখন রিসেট না দিলে আবার নতুন করে কি হবে। এখন আমি রিসেট দিচ্ছি না, আমি আপনাদেরকে পরে দেখাবো, এটা পরে রিসেট দিব। এই হচ্ছে আমার টোটাল কাজ। এখন আমরা যদি ফার্স্ট অফ অল এই জিনিসটা আমরা লাইভে দেখতে চাই, ধরেন আমি এখান থেকে আমি প্রথমে এখান থেকে ধরুন আমি এখান থেকে এই লেখাটা কপি করে নিলাম। জাস্ট এখান থেকে আমি স্টার্ট স্ট্রিমিং দিলাম। এখন আমরা যদি ফেসবুকে যাই, দেখেন এখানে এটা চলে আসবে, দেখাচ্ছে কানেক্টিং লাইভ ভিডিও, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চলে আসছে। এরপর পরের স্টেপ হচ্ছে কমপ্লিট পোস্ট ডিটেলস। এখানে গিয়ে আমি যেটা কপি করেছিলাম জাস্ট সেটাই দিয়ে দিলাম। এটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য, আপনি যে রিলেটেড করবেন সেটা আপনি দিতে পারেন। দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি গো লাইভে ক্লিক করি তাহলে এটা লাইভে চলে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু গো লাইভে আমি ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি এটা লাইভে চলে যাবে। লাইভ ভিডিও ইজ স্ট্রিমিং। এই যে অলরেডি সেকেন্ড শুরু হয়ে গেছে এবং অলরেডি এখানে লাইভে চলে গেছে, দেখতেছেন যে লাইভে চলে গেছে। এখানে ভিউয়ার কমেন্ট এটা দেখাবে, কমেন্টেটর। এখন একই সঙ্গে আমি যদি ইউটিউবে এখন আমি আপনাদেরকে লাইভ দেখাই, জাস্ট এইটাতে স্ট্রিম সফটওয়্যারতে গিয়ে আমি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করব, দেখবেন যে আপনি এখানে লাইভ দেখাচ্ছে। এই যে আমাদের ইউটিউবে লাইভ চলে আসছে। একটু ওয়েট করেন, পেজটা লোড নিয়ে চলে আসবে। এই যে লাইভ চলতেছে, দেখতেছেন এখানে আমাদের ইউটিউবে লাইভ চলতেছে। এখানে যদি আমি ফেসবুকে যাই তাহলে ফেসবুকে লাইভ চলতেছে। এই হচ্ছে ব্যাপার, একসঙ্গে দুইটা লাইভই চলতেছে। এভাবে আমরা OBS সফটওয়্যারের মাধ্যমে একসঙ্গে ইউটিউব এবং ফেসবুকে লাইভে যেতে পারি। এটা আমি ইন করে দিই, কারণ এটা শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করেছিলাম। এইটাও আমি ইন করে দিলাম।
এই হচ্ছে ওবিএস সফটওয়্যারের কাজ, যেটার মাধ্যমে আমরা একসঙ্গে ফেসবুক এবং ইউটিউবে লাইভে যেতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।